আচ্ছা, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর হচ্ছে চ্যাপ্টার 2A। এখান থেকে 2A টু বি আছে। আমরা শুধুমাত্র 2A করলেই হবে, 2B থেকে কোনো কোশ্চেন পরীক্ষায় আসে না। জাস্ট এখান থেকে 2A করলেই আমাদের কমপ্লিট, এবং এখানে আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর যে কোর্স সেটা সম্পূর্ণ হবে। তো সুতরাং লক্ষ্য রাখেন যে চ্যাপ্টার 2A ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে ল্যাপ্লাস রূপান্তর। হ্যাঁ, এখন এই ল্যাপ্লাস রূপান্তরটা কি সেটা আমাদের জানতে হবে। তো ল্যাপ্লাস রূপান্তর কি সেটা দেখাচ্ছি। তো লক্ষ্য রাখেন, চ্যাপ্টার চ্যাপ্টার 2A ল্যাপ্লাস রূপান্তর। আচ্ছা, ল্যাপ্লাস রূপান্তরটা কি সেটা আমরা দেখব। ল্যাপ্লাস রূপান্তর ধরি এফ অফ টি একটি টি এর ফাংশন, যাহা টি গ্রেটার দেন 0 এর জন্য সংজ্ঞায়িত। এখন এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরকে ল্যাপ্লাস এফ অফ টি দ্বারা নির্দেশ করা হয়, এবং নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা হয়। ল্যাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স এস টি এফ অফ টি ডিটি ইকুয়াল টু এফ অফ এস। আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের এখানে ল্যাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ইনভার্স এস টি এফ অফ টি ডিটি ইকুয়াল টু এফ অফ এস সমীকরণ 1, এটাকে আমরা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর বলবো। আর ল্যাপ্লাস রূপান্তরের সমীকরণ হচ্ছে আমাদের এইটা, এখানে যে এস একটা এখানে ফাংশন লিখে, যেখানে এস একটি, এস হচ্ছে বাস্তব অথবা জটিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা। এখন আমাদের দেখতে হবে ল্যাপ্লাস রূপান্তরে কতিপয় কিছু সূত্র আছে, আমরা এই সূত্রগুলো দেখব। এই সূত্রগুলো দেখানোর পরে আমরা ম্যাথে মুভ করব। তো সুতরাং লক্ষ্য রাখেন, সূত্রগুলো একটু দেখে নেই। সূত্রগুলো হচ্ছে ল্যাপ্লাস
রূপান্তর কতিপয় সূত্র। আমরা যখন ম্যাথ করতে যাবো সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে, সুতরাং আমরা সূত্রগুলো আগেই একটু দেখে নেই। যে প্রাথমিক ফাংশন এফ অফ টি ল্যাপ্লাস ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে ল্যাপ্লাস এফ অফ টি। আচ্ছা, তাহলে প্রাথমিক ফাংশন যদি আমরা এখানে এ নেই, তাই এটা ল্যাপ্লাস রূপান্তর হবে ল্যাপ্লাস এফ অফ এ বা ল্যাপ্লাস এ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে এ বাই এস, এস গ্রেটার দেন, এখানে আমাদের এস গ্রেটার দেন 0, মানে এসটা মান সব সময় আমাদের 0 চাইতে বড় হবে। তারপরে লক্ষ্য রাখেন, যদি প্রাথমিক ফাংশন মানে টি এফ অফ টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন হয়, তবে এখানে ল্যাপ্লাস টি টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, এখানে এস গ্রেটার দেন 0, এস এর মান সবসময় 0 চাইতে বড় হবে। আচ্ছা, এখানে বলছে যে যেখানে এন ইকুয়াল টু আমাদের 0 1 2 ডট ডট এভাবে চলতে থাকবে। আচ্ছা, প্রাথমিক সংখ্যা যদি টি হয়, এফ অফ টি সমান সমান যদি টি হয়, তাহলে ল্যাপ্লাস টি ইকুয়াল টু আমরা পাবো 1 বাই এস স্কোয়ার, এস গ্রেটার দেন 0। তারপর লক্ষ্য রাখেন, যদি সাধারণ ফাংশন বা প্রাথমিক ফাংশন টি ইনভার্স হাফ হয়, তবে ল্যাপ্লাস টি ইনভার্স হাফ সমান সমান আমরা পাবো হচ্ছে রুট ওভার পাই ডিভাইড এস, এস গ্রেটার দেন 0। আচ্ছা, পরে প্রাথমিক ফাংশন যদি আমাদের ই টু দি পাওয়ার এটি হয়, তবে ল্যাপ্লাস ই টু দি পাওয়ার এটি সমান সমান আমরা পাবো হচ্ছে 1 বাই এস মাইনাস এ, এস গ্রেটার দেন এর মানটা আমাদের এর চাইতে ছোট হবে। তারপরে প্রাথমিক ফাংশন যদি আমাদের সাইন এটি হয়, তবে ল্যাপ্লাস রূপান্তর সাইন এটি সমান সমান পাবো হচ্ছে এ ডিভাইড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এস গ্রেটার। প্রাথমিক ফাংশন যদি কস এটি হয়, তবে ল্যাপ্লাস সমান সমান আমরা পাবো এস স্কোয়ার প্লাস প্রাথমিক ফাংশন, তবে ল্যাপ্লাস ডিভাইড এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এস গ্রেটার দেন 0। প্রাথমিক ফাংশন যদি cos এইচ এটি হয়, তবে ল্যাপ্লাস রূপান্তর cos এইচ এটি সমান সমান আমরা পাবো এস ডিভাইড এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এস গ্রেটার দেন মডুলাস এ, এটাতে মডুলাস এ হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস রূপান্তরের কতিপয় সূত্র। এই সূত্রগুলো আমাদের অঙ্ক করতে গেলে লাগবে, সুতরাং এই সূত্রগুলো আপনারা এগুলো লিখে নেবেন ভালো করে। অরূপ দাদা, এই সূত্র আমরা যখন অঙ্ক করতে যাবো এই অঙ্কতে এই সূত্রগুলা খুবই খুবই। আচ্ছা, তারপরে আমরা আসি যে আচ্ছা, একটু লক্ষ্য রাখেন যে এখানে
দ্বিতীয় স্থানান্তরের ধর্ম, হ্যাঁ, দ্বিতীয় স্থানান্তর ধর্ম থিওরাম 10, যদি ল্যাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস এবং জি অফ টি ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ যখন টি গ্রেটার দেন এ, মানে টি এর মান এর চাইতে বড় হবে। আবার এখানে লক্ষ্য রাখবেন জিরো যখন টি লেস দেন এ, মানে টি এর মান এর চাইতে ছোট হবে। যদি হয় তবে আমাদের দেখাইতে হবে যে ল্যাপ্লাস জি অফ টি ইকুয়াল টু ই ইনভার্স এ এস এফ এস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে থিওরেম 10টা প্রমাণ করে নেই, যা হচ্ছে অ্যানিওয়েইসে আসছে 2011, 2018, 2020-এ। তো 2020-এ যখন আসছে তখন এটা 22-এর এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সুতরাং এটা স্কিপ করার কোনো অপশন নাই, আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, একটু লক্ষ্য রাখেন এখানে থিওরেম 10 প্রশ্নটা ওঠায় নাই। যদি ল্যাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস এবং জি অফ টি ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ যখন টি গ্রেটার দেন এ, জিরো যখন টি লেস দেন এ হয়, তবে দেখাও যে ল্যাপ্লাস জি অফ টি ইকুয়াল টু ই ইনভার্স এ এস এফ অফ এস। আমাদের এটা প্রমাণ করতে হবে ল্যাপ্লাস জি অফ টি ইকুয়াল টু ই ইনভার্স এ এস এফ অফ এস। তাহলে আচ্ছা, এখন এটা যদি প্রমাণে আসি আমরা, তাহলে লক্ষ্য রাখেন প্রমাণ সংজ্ঞা অনুসারে আমরা পাই যে ল্যাপ্লাস এফ অফ, যেহেতু এখানে জি অফ টি এস, তাহলে এখানে জি অফ টি লিখি, জি অফ টি হচ্ছে ইন্ডিকেট টু ইনফিনিটি ই ইনভার্স এস টি জি অফ টি ডিটি। আচ্ছা, এটা কিন্তু আমাদের মূল সূত্র ছিল এরকম যে ল্যাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স এস টি এফ অফ টি ডিটি, এটা ছিল আমাদের মূল সূত্র। যেহেতু এখানে আমাদের ল্যাপ্লাস জি অফ টি সমান প্রমাণ করতে হবে, সুতরাং আমরা এটা এখানে জি অফ টি ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখানে একটু লক্ষ্য রাখেন জি অফ টি এর আমাদের দুইটা মান আছে, একটা বলছে যে এর চাইতে হচ্ছে টি এর মান বড়, তাহলে এর চাইতে টি এর মান বড় হইলে অবশ্যই এটা ধনাত্মক হবে, এবং হচ্ছে এর চাইতে টি এর মান ছোট মানে এটা ঋণাত্মক। এখন এই যে জি অফ টি এর মান হচ্ছে এফ অফ টি মাইনাস এ একটা মান আর হচ্ছে জিরো একটা মান, এখানে আমাদের লিমিটেশন আছে যে 0 টু ইনফিনিটি, তাহলে এখানে আমাদের টি গ্রেটার দেন এ, আর হচ্ছে যেহেতু এটা বড় তার মানে কি এই ফাংশনটা আমাদের, আর এটা হচ্ছে পরে হবে, আর এখানে হচ্ছে টি এর মানটা এর চাইতে ছোট মানে কি জিরো, মানে জিরো হচ্ছে এর চাইতে ছোট হবে। তো সুতরাং এটাকে যদি আমি লিমিটেশনটা এইভাবে লিখি, ইন্টিগ্রেশন 0 টু এ ই ইনভার্স এস টি জি অফ টি ডিটি প্লাস, এখন এখানে 0 টু এ এটা শুরু, এখন এ টু ইনফিনিটি যদি করা হয় এ টু ইনফিনিটি, তাহলে ই ইনভার্স এস টি জি অফ টি ডিটি। এখন এখানে লক্ষ্য রাখেন যে এখানে আমাদের লিমিটেশনটা ছিল হচ্ছে এর মান টি এর চাইতে ছোট, তো সুতরাং যখন জিরো যখন টি লেস দেন এ, তার মানে এখানে আমাদের এই 0 টু এ এখানে হবে ইন্টিগ্রেশন 0 টু এ ই ইনভার্স এস টি, তাহলে জি অফ টি এর মান এখানে কত হবে, জি অফ টি এর মান এখানে অবশ্যই 0 হবে, 0 ডিটি প্লাস ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি ই ইনভার্স এস টি, এ জি অফ টি সমান সমান এখানে ছিল হচ্ছে এফ অফ টি মাইনাস এ, তাহলে এখানে হবে আমাদের এফ অফ টি মাইনাস এ
ডিটি। আচ্ছা, তাহলে এখানে আমাদের 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে এখানে লিমিটেশন a টু ইনফিনিটি ইন্টিগ্রেশন ই ইনভার্স এস টি মাইনাস এ ডিটি, এটা পাইলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা এক কাজ করি, এই পাশে আমাদের জায়গা নাই, তো আমরা এই পাশে ধরি, যেখান থেকে করি ধরি, এটা হচ্ছে ম্যাথের অংশই, যে ধরি টি মাইনাস এ ইকুয়াল টু ইউ ধরলাম। আচ্ছা, টি সমান সমান টি ইকুয়াল টু, তাহলে টি মাইনাস এ ইকুয়াল টু ইউ ধরলাম, এখানে আমাদের টি ইকুয়াল টু হবে ইউ প্লাস এ। আচ্ছা, এটাকে যদি আবার একবার হচ্ছে ডেরিভেটিভ করি তাহলে হবে ডিটি, এখানে হবে ডিইউ, আর একে করলে তো 0, তাহলে এটা আমরা আর লিখতে হবে না। এখন এখানে যে লিমিটেশন এ টু ইনফিনিটি আছে, তো আমরা এখানে যদি লিমিটেশন বসাই, লিমিটেশনটা এরকম যে টি আর হচ্ছে ইউ, যেহেতু টি ইকুয়াল টু ইউ পাবো আমরা এখানে, তাহলে টি এর মান যদি আমরা এ বসাই, টি এর মান এখানে যদি আমরা এ বসাই, তবে ইউ এর মান হবে 0, আর টি মান যদি আমরা ইনফিনিটি বসাই, তবে ইউ এর মানও আমরা ইনফিনিটি পাবো, মানে ইনফিনিটি থেকে আমরা এ বাদ দিলে আমাদের ইনফিনিটি হয়, মানে মান থেকে এ, সুতরাং ইনফিনিটি তখন, তাহলে এখানে আমাদের লিমিটেশনটা চেঞ্জ হয় কি, তাহলে এখানে পাচ্ছি 0 টু ইনফিনিটি ই ইনভার্স এস, তাহলে টি সমান সমান এখানে হচ্ছে আমাদের টি সমান সমান ইউ প্লাস এ, আর এখানে এফ অফ টি মাইনাস এ, তাহলে টি মাইনাস এ একটু আমরা জানি হচ্ছে এখানে ইউ ধরছিলাম, তাহলে এখানে এফ অফ ইউ, আর এই যে ডিটি সমান সমান ডি ইউ, এখানে হবে ডি ইউ। আচ্ছা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, তাহলে ই ইনভার্স এখানে এস ইন্টু ইউ, তাহলে এস ইউ, এখানে ই ইনভার্স ইনভার্স প্লাস মাইনাস মাইনাস এস এ, এখানে এফ ইউ ডি ইউ, তাহলে আমরা এখান থেকে ই ইনভার্স এস টাকে বাইরে নিব, আর ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স এস ইউ এফ অফ ইউ ডি ইউ ইনভার্স, আর এটা আমাদের হচ্ছে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে সমান আমরা জানি অফ এস। তাহলে এখানে আমাদের এই যে প্রমাণ করতে বলছে যে ল্যাপ্লাস জি অফ টি ইকুয়াল টু ই ইনভার্স এস এফ অফ এস, যা এখানে প্রমাণিত হইল। তাহলে এখানে আমরা লিখি, যেহেতু দেখাইতে শুড, সেখানে অতএব ল্যাপ্লাস জি অফ টি ইকুয়াল টু এটা। আচ্ছা, অরূপ দাদা কোথাও কোনো প্রবলেম আছে কি? ক্লিয়ারলি বুঝতে পারছেন? ক্লিয়ারলি বোঝা যায়? হ্যাঁ দাদা, বোঝা যায়। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন যে এখানে আমাদের থিওরাম 10 হইল। আচ্ছা, এখানে যে থিওরাম 11 এটা হচ্ছে 21 আসে, সুতরাং 11তে চলে আসে এটা। আচ্ছা, এইখানে আমাদের যে হচ্ছে ইন্টিগ্রালের হ্যাঁ, ইন্টিগ্রালের ল্যাপ্লাস রূপান্তরটা 18তে আসছিল লাস্ট, এটা দিতে পারে, এটা গুণাঙ্ক, থিওরাম 16। তাহলে লক্ষ্য রাখেন যে আমরা এটা প্রমাণ করি, ইন্টিগ্রালের ল্যাপ্লাস রূপান্তর
এখানে 1 নাম্বার ল্যাপ্লাস এফ অফ টি টু এফ অফ এস হয়, তবে দেখাও যে ল্যাপ্লাস ইন্টিগ্রেশন 0 to t f of t dt equal to f of s by s। আর 2 নম্বরে দেখাইতে হবে যে ল্যাপ্লাস ইন্টিগ্রেশন 0 to t sin t by t dt 1 by s tan inverse 1 by s। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সুতরাং লক্ষ্য রাখেন, এখানে আমাদের 16 এ দুইটা বলছে, এখানে 1 এবং 2 দুইটা প্রমাণ করতে হবে। আচ্ছা, পরের পেজে লক্ষ্য রাখেন। আচ্ছা, তাহলে প্রথমত যে 1 নম্বর প্রমাণ করে 16 হচ্ছে 1 দেওয়া আছে ল্যাপ্লাস f of t equal to f of s সমীকরণ 1 ধরি যে g of t equal to integration 0 to t f of t dt, এটাকে সমীকরণ 2 করব। আচ্ছা, এখন এই সমীকরণ 2 কে যদি আমরা সমীকরণ 2 কে অন্তরীকরণ করি, তাহলে 2 নম্বর সমীকরণ অন্তরীকরণ করলে পাবো এখানে g প্রাইম অফ t ইকুয়াল টু, এখানে আমাদের ইন্টিগ্রেশন 0 to t f of t dt আছে, এটাকে যখন আমরা অন্তরীকরণ করব t এর সাপেক্ষে, তাহলে শুধুমাত্র এখানে f of t হবে, কারণ এখানে আমাদের ইন্টিগ্রেশন 0 to t dt টা হবে এখান থেকে ভ্যানিশ হবে, ভাইস ভার্সা, এটা সমান সমান পাবো হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে এটাকে আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিই। আবার এই যে আমাদের 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণে t ইকুয়াল টু 0 বসিয়ে 0 f of t, তাহলে f of 0 এখানে t, এখানে t। আচ্ছা, অতএব g of 0 এখানে আমাদের এখানে t এর মান 0 ধরছে, তাহলে এখানে আমাদের লিমিটেশন 0, আর এখানে t এর সাপেক্ষে t কে হচ্ছে ইন্টিগ্রেশন করলে আমাদের t আসবে, তাহলে এখানে t এর মান যদি 0 হয়, এই যে লিমিটেশন 0, আমাদের এটা 0 আসে, এটা সমীকরণ 4। আচ্ছা, তাহলে এখন এই যে 3 নম্বর সমীকরণ, এখানে g প্রাইম অফ t ইকুয়াল টু f অফ t পাইলাম, সেখান থেকে মানে কাজ করব সমীকরণ 3 ইজ ইমপ্লাইজ দ্যাট উভয় পক্ষে ল্যাপ্লাস f অফ t নিয়ে পাই, তাহলে উভয় পক্ষে ল্যাপ্লাস নিলে ল্যাপ্লাস t। আচ্ছা, ল্যাপ্লাস জি প্রাইম অফ টি সমান সমান আমাদের, আমরা সূত্র জানি যে ল্যাপ্লাস জি প্রাইম অফ টি সমান সমান সূত্র হবে এস ল্যাপ্লাস জি অফ টি মাইনাস জি অফ 0। আর এখানে ল্যাপ্লাস এফ অফ টি সমান সমান আমরা জানি হচ্ছে এফ অফ এস, মানে ল্যাপ্লাস এফ অফ টি এর সংজ্ঞা অনুসারে এটা জানি। তাহলে এখানে আমাদের এস ল্যাপ্লাস এই জি অফ টি সমান সমান আমরা জানি যে এই যে সমীকরণ এখানে জি অফ টি ইন্টিগ্রেশন 0 to t f of t dt, তাহলে জি অফ টি এর জায়গায় বসে দিব ইন্টিগ্রেশন 0 to t
এফ অফ টি ডিটি, আর জি অফ জিরোর মান হচ্ছে 0, এবার থাকে আমাদের এফ অফ এস। তাহলে এখানে আমরা এই এসটাকে পাশে কনভার্ট করে দেবো, তাহলে ল্যাপ্লাস ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ টি ডিটি এফ অফ এস। তাহলে এখানে আমাদের যে এস গুণ ছিল, অতএব ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ টি। প্রথম পার্টের যেটা প্রমাণ করতে বলছিল আমরা এটা প্রমাণ করলাম, এখানে লিখি প্রুভড। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় অংশ প্রমাণ করতে হবে। দ্বিতীয় অংশ যদি প্রমাণ করি, তো দ্বিতীয় অংশ লক্ষ্য রাখেন যে 2 নাম্বার, ধরি এফ অফ টি ইকুয়াল টু সাইন টি প্লাস দ্যাট ল্যাপ্লাস, উভয় পক্ষে ল্যাপ্লাস নিয়ে পাই, তাহলে এফ অফ টি প্লাস সাইন টি, ল্যাপ্লাস এফ অফ টি। আচ্ছা, ল্যাপ্লাস সাইন টি এর রূপান্তর আমরা জানি যে 1 ডিভাইড এস স্কোয়ার প্লাস 1। আমাদের সূত্র ছিল এটা, যে ল্যাপ্লাস সাইন এ টি সমান সমান আমরা জানি যে এ ডিভাইড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে এ সমান সমান যেহেতু কি 1, এই জন্য এখানে 1 ডিভাইড এস স্কোয়ার প্লাস 1। অতএব ল্যাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু 1 বাই এস স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এফ অফ এস। এটাকে আমরা সমীকরণ 2 দিলাম। আচ্ছা, পরের পেজে লক্ষ্য রাখেন। আচ্ছা, এই পর্যন্ত কোথাও কোনো প্রবলেম আছে? অরূপ দাদা, ক্যালকুলেশনে কোথাও প্রবলেম? আচ্ছা, লক্ষ্য রাখেন পরবর্তী। আচ্ছা, ধরি জি অফ টি ইকুয়াল টু এফ অফ টি বাই টি, কিন্তু আমরা জানি ল্যাপ্লাস ইকুয়াল টু ল্যাপ্লাস টি বাই টি ইন্টু ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ অফ টি অফ টি। ল্যাপ্লাস এফ টি বাই সমান আমরা জানি সাইন টি বাই টি ইকুয়াল টু, আর তাহলে এখানে এফ অফ সমান সমান ইনফিনিটি পাবো যে লিমিট এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, তাহলে এটা সমান সমান আমাদের সূত্র জানি যে tan ইনভার্স টি লিমিটেশন হচ্ছে আমাদের এস টু এপসাইলন, আচ্ছা, লিমিট এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি
ইপসিলন টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স। আচ্ছা, এখন এখানে এপসাইলন মাইনাস এস আছে, এখানে এটাকে আমরা এক কাজ করব যে লব হরকে এপসাইলন দ্বারা ভাগ করব, এপসাইলন দ্বারা ভাগ করব এপসাইলন 1/এপসাইলন মাইনাস প্লাস এখানে এপসাইলন এস বাই এপসাইলন, তাহলে লিমিটেশন এপসাইলন has to ইনফিনিটি tan ইনভার্স, এখানে এপসাইলন বাই এপসাইলন কাটলে 1, এখানে হচ্ছে এস বাই এপসাইলন, এখানে হচ্ছে 1/এপসাইলন মানে হচ্ছে, আচ্ছা এখানে 1/এপসাইলন রাখি প্লাস এখানে হচ্ছে এপসাইলন কাটা হইলে শুধুমাত্র এস থাকে। আচ্ছা, তাহলে এখানে যদি আমাদের লিমিট এপসাইলন টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা এখানে মান পাবো হচ্ছে tan ইনভার্স। আচ্ছা, লিখলে tan ইনভার্স, এখানে 0, এখানে, আচ্ছা এটা লেখার দরকার নাই, tan ইনভার্স এত যেহেতু 0 বসাচ্ছি, তাহলে আমরা এখানে পাবো tan ইনভার্স, এখানে 1 আর এখানে 0 প্লাস s মানে s, tan ইনভার্স s, যা হচ্ছে এটাকে g অফ s ধরলাম। আচ্ছা, g অফ s ধরলে এখন আমরা জানি, এখানে লিখি, আমরা জানি যে ল্যাপ্লাস ইন্টিগ্রেশন 0 to t f of t dt equal to f of s by s, Laplace 0 to t sin t by t dt equal to জানি হচ্ছে, তাহলে এখানে f of s, আচ্ছা এটা সমান সমান এটা f of s ধরি, f of s সমান সমান আমাদের tan ইনভার্স s, তাহলে এখানে 1/s আর f of s সমান হচ্ছে tan ইনভার্স 1/s, যা আমাদের প্রমাণ করতে বলছিল। সুতরাং এখানে আমরা প্রমাণিত লিখতে পারি। আচ্ছা, আচ্ছা অরূপ দাদা, তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার হইলো। আচ্ছা, এখানে আমাদের একটা অঙ্ক আছে যে এক্সাম্পল 10-এ ল্যাপ্লাস টি স্কোয়ার সাইন এটি 6a স্কোয়ার মাইনাস 2a কিউব বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল কিউব। সুতরাং এই অঙ্কটা লক্ষ্য রাখেন, এটা লাস্ট আসছিল 2013-তে, তো এটা খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট ছিল 21 সালে পরীক্ষার জন্য। আচ্ছা, এটা আপনাদের দেখাই। আচ্ছা, এখানে এটা শেষ। এক্সাম্পল 10-10-3 দেখাও যে টি স্কোয়ার সাইন এটি ইকুয়াল টু s স্কোয়ার মাইনাস 2a কিউব বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার কিউব, অথবা ল্যাপ্লাস টি স্কোয়ার সাইন এটি এর মান নির্ণয় করো।
এখানে প্রশ্ন দুই ভাবে থাকতে পারে, যে একটা দেখাও যে ল্যাপ্লাস টি স্কয়ার সাইন এটি ইকুয়াল টু 6a s স্কয়ার মাইনাস 2a কিউব বাই s স্কয়ার প্লাস a স্কয়ার হোল কিউব, অথবা ল্যাপ্লাস টি স্কয়ার সাইন এটি এর মান নির্ণয় করো। তাহলে প্রমাণ করতে পারে, হচ্ছে প্রমাণও দেখাইতে করতে হতে পারে, অথবা এখানে আমাদের মান নির্ণয় করতে হতে পারে। সুতরাং লক্ষ্য রাখেন, আমরা সমাধান করি। সমাধান আমরা জানি ল্যাপ্লাস f of t into ল্যাপ্লাস sin এটি, ল্যাপ্লাস sin এটি সমান সমান আমরা জানি হচ্ছে a ডিভাইড s স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু f of s, সমীকরণ 1। আচ্ছা, আবার আমরা জানি যে ল্যাপ্লাস t টু দি পাওয়ার n f of t equal to minus 1 to the power n d to the power n d s to the power n f of s equal to minus 1 to the power n f to the power n of s, যেখানে n equal 0 1 2 ইত্যাদি। আমি এখন ল্যাপ্লাস টি স্কয়ার সাইন এটি ইকুয়াল টু, তাহলে এখানে আমার হচ্ছে সূত্র আমাদের এটা, যে ল্যাপ্লাস টি টু দি পাওয়ার এফ অফ টি ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার ডি টু দি পাওয়ার ডি এস টু দি পাওয়ার এন এফ অফ এস, হ্যাঁ এটা, অথবা মাইনাস 1 টু দি পাওয়ার এফ টু দি পাওয়ার এন এস। তো এখানে আমরা যেহেতু টি স্কয়ার মানে এন এর মান হচ্ছে 2, তাহলে মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে ডি স্কয়ার ডিএস স্কয়ার, আর এখানে সাইন এটি এর মান, ল্যাপ্লাসের সাইন এটির মান হবে এ ডিভাইড এস স্কয়ার প্লাস এস স্কয়ার, এটা। তাহলে মাইনাস 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 ইন্টু আমাদের এটা, তাহলে এখানে পাবো হচ্ছে ডি স্কয়ার ডিএস স্কয়ার এ ডিভাইড এস স্কয়ার প্লাস এ স্কয়ার। আচ্ছা, এখানে সূত্র আমাদের হচ্ছে যে, একটা কাজ করি, এখানে ডি স্কয়ার বাই ডিএস স্কয়ার আছে, ডি বাই ডিএস ইন্টু ডি বাই ডিএস এ ডিভাইড এস স্কয়ার প্লাস এস স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ডি বাই ডিএস এটা রাখি। এখন এখানে ডি বাই ডিএস ইউ ডিভাইড ভি এর সূত্র কি হবে? ইউ ডিভাইড ভি এর সূত্র হবে যে ভি স্কয়ার মানে এস স্কয়ার হোল স্কয়ার, এখানে এস স্কয়ার প্লাস এ স্কয়ার ভি ডি বাই ডিএস, ইউটা হলো এ মাইনাস এ বাই ইউ ডি বাই ডিএস এস স্কয়ার প্লাস এ স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে ডি বাই ডিএস, তাহলে এখান থেকে একবার আমরা কাজ করে নেই, যেখানে এস স্কয়ার প্লাস এ স্কয়ার ডি বাই ডিএস, তাহলে এস এর সাপেক্ষে এ কে হচ্ছে ডেরিভেটিভ করলে 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে এখানে 0 মাইনাস এখানে এ, তাহলে এখানে এস এর সাপেক্ষে এস স্কয়ার কে ডেরিভেটিভ করলে হবে 2as, তাহলে মাইনাস 2as বাই এখানে এসে হবে এস স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে 0 মাইনাস 2as বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার হোল স্কয়ার। এটাকে আমরা আবার হচ্ছে ইউ ডিভাইড ভি বিবেচনা করব। ইউ ডিভাইড ভি বিবেচনা করলে এখানে আমাদের এস স্কয়ার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, তাহলে ভি স্কয়ার, তাহলে ভি হচ্ছে এস স্কয়ার প্লাস এ স্কয়ার হোল স্কয়ার ইন্টু ডি বাই ডিএস, তাহলে ইউ হচ্ছে মাইনাস 2as, সূত্রের মাইনাস, এখানে মাইনাস 2as ডি বাই ডিএস এস স্কয়ার প্লাস এ স্কয়ার হোল স্কয়ার, এটা হলো আমাদের ভি। তাহলে এখানে সূত্র আসবে এরকম যে, তাহলে এটা আমাদের থাকবে এস এর সাপেক্ষে মাইনাস 2as কে ডেরিভেটিভ করলে এখানে পাবো মাইনাস 2a ইন্টু এখানে যা ছিল আমাদের এস স্কয়ার হোল স্কয়ার মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 2as আর ডি বাই ডিএস, তাহলে এখানে হবে 2 ইন্টু এস স্কয়ার
আবার এস স্কোয়ার প্লাস স্কোয়ারকে করলে পাবো হচ্ছে 2s, এখানে হবে এস স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি আমরা -2a এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 8a এস ইন্টু এস মানে হচ্ছে এস স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে এস স্কোয়ার স্কোয়ার, নিচে হচ্ছে এখানে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 4, এ স্কোয়ার আর হোল স্কোয়ার মিলে হলো টু দি পাওয়ার 4। আচ্ছা, তারপর লক্ষ্য রাখেন। আচ্ছা, অরূপ দাদা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো পরের পেজে লক্ষ্য রাখেন, পরের পেজে এখান থেকে আমরা, আচ্ছা এখান থেকে কি কমন যায়, এখানে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে দুইটা আছে, এখানে আমাদের একটা আছে, তাহলে এখান থেকে যেহেতু সর্বনিম্ন একটা, এখান থেকে একটা কমন নেই, তাহলে কমন নিলে থাকে এখানে আমাদের -2a to এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 8a স্কোয়ার, যেহেতু এখানে আমরা কমন নিলাম হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে হবে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার উপরে টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের এটা যদি গুণ করে দিই তাহলে -2a এস স্কোয়ার -2a কিউব, তাহলে এখানে প্লাস 8a এস স্কোয়ার, তাহলে এখানে আমাদের একটা, এখানে ছিল 4টা, তাহলে এখানে হবে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল কিউব, যেহেতু একটা কাটলাম তাহলে এখানে পাবো হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল কিউব। এখন এখানে আমাদের -2a এস স্কোয়ার, এখানে প্লাস 8a এস স্কোয়ার, তাহলে হবে এখানে 8 থেকে বাদ দিলে 6a এস স্কোয়ার -2a কিউব, নিচে হবে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার কিউব, যা আমাদের আনসার। এটাই প্রমাণ করতে বলছিল। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন যে এখানে গেল আমাদের 10 এক্সাম্পল 10 ক্লিয়ার। তাহলে এখানে আচ্ছা, এখানে এক্সাম্পল 19, এক্সাম্পল 19টা একটু লক্ষ্য রাখেন যে 19 এর 1 এল ইনভার্স 1 ল্যাপ্লাস ইনভার্স বিপরীত ল্যাপ্লাসের কথা বলছে, এল ইনভার্স 1 6s - 4 বাই এস স্কয়ার -4s + 20 ইকুয়াল টু 2e টু দি পাওয়ার 2t 3 cos 40 প্লাস sin 40, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এখানে আমাদের যে হচ্ছে এক্সাম্পল 19 এর 2 নাম্বার, এটা 2021 সালে একটা অঙ্ক আসছিল, এটা 2 নাম্বারটা। তো সুতরাং এখান থেকে আমাদের শুধুমাত্র এক করলে হচ্ছে 19 এর 1, তো 19 এর একটা লক্ষ্য রাখেন। এক্সাম্পল 19 এর 1, এখানে আমাদের এক্সাম্পল 19 এর 1 মুছে দেখাও যে L inverse 1 6s - 4 divide s square - 4s plus 20 সমান সমান দেখাইতে হবে 2e to the power t 3 cos 40 plus sin 40, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা এটাই প্রমাণ করব। সুতরাং লক্ষ্য রাখেন যে এখানে সমাধান করি, সমাধান
L inverse 1 6s minus 4 s square minus 4s plus 20। আচ্ছা, তাহলে এখানে একটু অঙ্ক করার আগে দেখেন এখানে s স্কয়ার মাইনাস 4s প্লাস 20 আছে। তাহলে এখান থেকে একটু বেসিক জিনিস যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এখান থেকে যদি থার্ড টার্মটা বের করতে যাই, থার্ড টার্মটা বের করে এরকম যে 1/20 গুণন -4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটা কাটলে হবে 2 দ্বারা -4 কে কাটাকাটি করলে -2 হোল স্কয়ার মানে 4। তাহলে এখানে থার্ড টার্মটা অবশ্যই আমাদের, যেহেতু থার্ড টার্ম এখানে অনুপস্থিত, এখানে থার্ড টার্ম হবে +4। তাহলে L ইনভার্স 1 6s - 4, তাহলে থার্ড টার্ম যদি +4 হয় তাহলে এরকম হবে যে 2 এর বর্গ হচ্ছে 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে থার্ড টার্ম যে s স্কয়ার -2 ইনটু s ইনটু 2, আর থার্ড টার্ম হবে এখানে 4, তার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার। আচ্ছা, এই 2 এর উপর স্কয়ার এটা কি আমাদের এখানে তো অনুপস্থিত, আর এটা হলো আমাদের থার্ড টার্ম। এটাকে আবার ভ্যানিশ করার জন্য আমরা কি করব, 2 স্কয়ার নিব। 2 স্কয়ার প্লাস এখানে ছিল আমাদের 20। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাহলে L ইনভার্স 1 6s - 4, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হবে, s - 2 হোল স্কয়ার মানে a - b হোল স্কয়ার। এখানে আমাদের হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে 4, 4 থেকে 20, তাহলে -4 হচ্ছে এখানে -4, এখানে +20, তাহলে এখানে হবে আমাদের +16। L ইনভার্স 1 তাহলে এখানে আমাদের হচ্ছে 6s - 4 ছিল, 6s - 4, তাহলে হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 6s - 2, যেহেতু এখানে s - 2 হোল স্কয়ার ছিল, s - 2 প্লাস 12 - 4, কারণ এখানে লেখা আছে 6x মাইনাস আর 6 × 12 -12, এখানে +12 -12 +12 ভ্যানিশ হলে আমাদের 6s - 4 হয়, আর নিচে হবে আমাদের s - 2 হোল স্কয়ার প্লাস 16। L ইনভার্স 1, তাহলে এখানে 6s - 2 +12 থেকে 4 বাদ দিলে +8 s - 2 হোল স্কয়ার প্লাস 16। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি 6 নেই তাহলে L ইনভার্স 1, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের s - 2, নিচে হচ্ছে s - 2 হোল স্কয়ার, মানে এটা এই অংশের সঙ্গে আছে, এই অংশের সঙ্গে আছে, আমরা আলাদা আলাদা করে লিখব। প্লাস এখান থেকে যদি আমি 2 নেই, 2 নিলে 2 L ইনভার্স, তাহলে এখানে 4 ডিভাইড, তাহলে যে 2 দুগুণ, সরি 4 দুগুণ 8, তাহলে এখানে s - 2 হোল স্কয়ার প্লাস 16 এইটা। তাহলে এখন এখানে আমরা পাবো যে 6 L ইনভার্স 1 s - 2 s - 2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস এখানে 2 L ইনভার্স 4 ডিভাইড s - 2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার এটা। তাহলে এখানে আমাদের যে ছিল হচ্ছে 6, এখানে s - 2 বা s - 2 হোল স্কয়ার প্লাস 4, যেহেতু এখানে বিপরীত ল্যাপ্লাস, তাহলে বিপরীত ল্যাপ্লাস হইলে e টু দি পাওয়ার 2t cos 4t প্লাস এখানে 2 ইনটু বিপরীত ল্যাপ্লাস, তার মানে এখানে আমাদের হবে 2 e টু দি পাওয়ার 2t, এখানে এটা হচ্ছে sin এর সূত্র, তাহলে sin 4t। তাহলে উভয় পক্ষ থেকে আমরা e টু দি পাওয়ার 2t কমন নিতে পারি, এখানে হচ্ছে 2, 6 থেকে 2 কমনে 2 নেওয়া যায়, তাহলে 2 e টু দি পাওয়ার 2t থাকে, এখানে আমাদের হচ্ছে 3 cos 4t প্লাস এখানে থাকে শুধুমাত্র sin 4t, যা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটাই আমাদের আনসার অথবা প্রমাণিত, এখানে প্রুভড। আচ্ছা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।